নমস্কার। এই মুহূর্তে আপনি শুনছেন যোগী পুরুষ শ্রী শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী মহাশয় রচিত দিব্য পুস্তক তপভূমি নর্মদা। আপনারা অনেকেই চাইছেন এই বই আপনাদের সংগ্রহে রাখতে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, আপনি সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন। আমি আপনাকে বলতে পারি, এই তপভূমি নর্মদার যে পরিক্রমা আপনি শুনছেন, এই পরিক্রমা আপনার জীবন বদলে দেবে, আপনার জীবন সমৃদ্ধ করবে। এই ভিডিও আপনি বাকিদের শেয়ার করুন, পরিচিতদের মধ্যে ছড়িয়ে দিন, এই অনুরোধ আপনার কাছে আমি করছি। আসুন আমরা শুরু করব আমাদের এই মুহূর্তের পরিক্রমা। খুব ভোরেই ঘুম ভেঙেছে। আশ্রমে আমি কাউকে দেখতে পেলাম না। সামনে দেখছি দরজা খোলা। আমি শৌচাদি সেরে মা নর্মদাতে নামলাম স্নান করতে। স্নান তর্পণাদি সেরে শ্রী শ্রী মহেশ্বরকে দর্শন করতে চললাম। পথেই তুরিয়ানন্দজির সঙ্গে আমার দেখা হলো। তিনি মহেশ্বরের পূজা করে ফিরছেন। মহেশ্বরের মাথায় জল ঢেলে বন্দনাদি সেরে বেরিয়ে আসতেই ডাক্তার বংশীলালের সঙ্গে আমার দেখা হলো। তিনি আমার সঙ্গে আশ্রম পর্যন্ত এলেন। আশ্রমে এসে বসতেই বংশীলালজি আমাকে জিজ্ঞাসা করলেন, গতকাল আপনি এসে যখন পৌঁছলেন তখন স্নান করে মহেশ্বরের পূজা দিতে গেলে আমি আপনার গাঁটরি আগলে দাঁড়িয়েছিলাম। সেই সময় আপনি বলছিলেন আপনার গাঁটরিতে বা ঝোলায় কিছু রুদ্রাক্ষ এবং শিবলিঙ্গ ছাড়া আর কিছুই নেই। আপনার কথাতেই আমি সেটা জেনেছি যে আপনার কাছে রুদ্রাক্ষ আছে। আমার বাবাকে বছর 2 আগে এই মহেশ্বরেই জনৈক পরিক্রমাবাসী প্রাচীন মহাত্মা একটি 4মুখী রুদ্রাক্ষ ধারণ করতে বলেছিলেন। তার কাছে সেই রুদ্রাক্ষ ছিল না। সেই থেকে সাধু দেখলেই আমি তার কাছে 4মুখী রুদ্রাক্ষ আছে কিনা খোঁজ করি। আপনার কাছে আছে কি? আমি বললাম, একটু অপেক্ষা করুন, আমি ঝোলাটা হাতড়ে নিয়ে দেখি। ঝোলাতে খুঁজতে খুঁজতে একটি 4মুখী রুদ্রাক্ষ আমার হাতে উঠে এলো। আমি রুদ্রাক্ষটি হাতে নিয়ে বললাম, দেখুন, এই রুদ্রাক্ষ দুর্লভ নয়। শিবপুরাণের জ্ঞানসংহিতায় 37 নম্বর অধ্যায়ে চতুর্মুখী রুদ্রাক্ষের গুণ সম্বন্ধে বলা হয়েছে, চতুর্মুখী তদাজ্ঞেয়া চৌরাসান্ধা ভবন্তিহি জলে তু মুচ্যমানা সা মজ্জতি ন তরেদিহ। অর্থাৎ 4মুখী রুদ্রাক্ষ জলে ভাসে না, জলে দিলেই সে ডুবে যায়। যে ধারণ করে তার ঘরে চোর চুরি করতে এলে চোরের চোখে আঁধি লাগে, সে কোনো মূল্যবান বস্তু চোখে দেখতে পায় না। বংশীলালজি বললেন, ঠিক বলেছেন। ইন্দোর শহরে আমার বাবা কাপড়ের ব্যবসা করেন। বছর 2 আগে সেই দোকানে গভীর রাত্রে চোর ঢুকে আমাদের যথাসর্বস্ব চুরি করে নিয়ে যায়। সেই আঘাত এখনো বাবা সামলে উঠতে পারেননি। তাই বোধহয় সেই প্রাচীন মহাত্মা বাবাকে এই রুদ্রাক্ষ ধারণ করতে বলেছিলেন। আমি বললাম, আমি আপনার হাতে এই রুদ্রাক্ষটি দিচ্ছি, তবে আপনাকেও আমার একটি অনুরোধ রাখতে হবে। আমি মণ্ডলেশ্বর হতে মহেশ্বর আসার পথে মাজনা দাদার নামে গাঁয়ে যেখানে ওই হাট বসে আর কি, সেখানে মদনলাল বদরি নামক একজন লোকের সঙ্গে দেখা হয়েছিল। তার 5 বছর বয়সের একমাত্র পুত্র, ধরুন মোটামুটি 4-5 মাস ধরে নানা রকম অসুখে ভুগছে। সাদাসিধে পাহাড়ি লোক, জড়িবুটি কবচ মাদুলি এসব টুকটাক করে যাচ্ছে, বুঝতে পারছেন। অর্থাভাবে কোনো আধুনিক চিকিৎসা সে করাতে পারছে না। আমার অনুরোধ, আপনি যদি দয়া করে বাচ্চাটিকে পরীক্ষা করে ঔষধপত্র দিয়ে সুস্থ করে তুলতে পারেন তাহলে আমি বিশেষভাবে বাধিত হব আপনার কাছে। ডাক্তার বংশীলাল আমার কথা শুনে এক কথায় রাজি। আমাকে সহোচ্ছ্বাসে বলে উঠলেন, আপনি যদি দয়া করে আজ এখানে থেকে যান তাহলে আমি বিকেলের মধ্যে মাজনা দাদারে গিয়ে শিশুকে দেখে আপনাকে সব সমাচার জানিয়ে দেব। আমি বললাম, অত তাড়াহুড়ো করার প্রয়োজন নেই, আপনি রোগীকে ঔষধপত্র দিয়ে নিরাময় করার চেষ্টা করবেন, এটুকু জেনেই আমি খুশি হলাম। ফলাফল তো মহেশ্বরের হাতে, তাই না? এই সময় তুরীয়জি জানালেন, ভোজন প্রস্তুত। আমি অন্নপ্রিয় বাঙালি, তাই হয়তো তিনি আমার জন্য ওই ভান্ডা সিদ্ধ এবং ঘি সহ ভাত তৈরি করেছে। আমি ভিক্ষা গ্রহণ করে তুরীয়জির কাছ হতে বিদায় নিতেই তুরীয়জি বললেন, बनवासी कोल भील नर्मदा किनारे किनारे रहते हैं। पहले ये जंगली कंदमूल फल तथा मांसाहार ही निर्वाह करते थे, अब तो ये छोटे छोटे गांव बनाकर रहने लगे। ये अब भी तीर और लकड़ी वो सब आदि काटने के लिए कुल्हाड़ी भी रखते हैं। ये निशाने लगाने में बड़े दक्ष होते हैं।
परिक्रमा काले यात्रियों पर सामान देखते हैं तो इसे लूट लेते हैं। जिन पर कुछ सामान नहीं होता ऐसे साधुओं को खाने के लिए अन्न भी देते हैं। पहले तो बहुत ही लूटपाट होती थी, अब तो थोड़ा कम गई, फिर भी लूटपाट चलती है। माँ नर्मदा आपको भाला करे। आमी तुरियोजीके नमो नारायणाय জানিয়ে এগিয়ে চললাম মা নর্মদার তট ধরে। রাস্তা ভালোই, হাঁটতে কোনো কষ্ট হচ্ছে না। ডাক্তার বংশীলাল আমার পেছনে পেছনে কতকটা এগিয়ে দিয়ে গেলেন। আমাকে জানালেন, খলঘাট এখান থেকে বড়জোর 7-8 মাইল হবে। এই পথ ধরে আপনার কোনো কষ্ট হবে না। মাইল 2 যাওয়ার পর রাস্তা হয়তো খারাপ পড়বে। আপনি যদি মাইল খানেক উত্তর পশ্চিমে একটু নর্মদার তট থেকে উপরে উঠে যান তাহলে পাকা রাস্তা পাবেন। সেই রাস্তা সোজা ইন্দোর শহরের দিকে গিয়েছে। ওই রাস্তায় বাস চলে। আমাদের মার্কেন্ডীয় যোগাশ্রমে যেসব ভক্তদের গতকাল সন্ধ্যায় আপনি দেখেছিলেন তারা ইন্দোর থেকে বাস রিজার্ভ করেই এখানে এসেছিলেন। আজ ভোরেই ধর্মশালা থেকে তারা বাসে চড়েই ইন্দোরের পথে যাত্রা করেছেন। তবে সেই পথে গেলে রাস্তা ভালো পেলেও নর্মদা কিনারা হতে ক্রমশই আপনি দূরে চলে যাবেন। মা নর্মদাকে চোখে চোখে রেখে পরিক্রমা করা আপনার পক্ষে তখন সম্ভব হবে না। আমি তাকে ধন্যবাদ জানিয়ে বললাম, ভালো রাস্তা, পাকা রাস্তার জন্য নর্মদার তট ছেড়ে আমি যাব না। অমরকণ্টক থেকে আমি আসছি। মুন্ডমহারণ্য, ওঙ্কারের ঝাড়ি, লাকড়াকোট ও সীতাবনের মহা জঙ্গল আমি অতিক্রম করে এসছি। এখন লক্ষ্য আমার মহাভয়ঙ্কর সুলোপানির ঝাড়ি। কাজেই সুখকর পথের লোভে আমি মা নর্মদা মাতার কোল ছেড়ে অন্য পথে পা বাড়াবো না। এবারে আপনি ফিরে যান। আগামীকাল 27শে ভাদ্র সোমবার। স্মার্ত পণ্ডিতদের মতে এটি শিবের বার। কালী মহেশ্বরকে স্পর্শ করিয়ে আপনি কিংবা আপনার বাবা এই চারমুখী রুদ্রাক্ষটি ধারণ করবেন। তিনি বললেন, আপনি নিশ্চিন্ত থাকুন। আজই কিছুক্ষণ পরেই ঔষধপত্র নিয়ে আমি মাজনা দাদার গ্রামের মদনলাল বদরির ছেলেটিকে আমি দেখতে যাব। আমি পুনরায় তাকে শুক্রিয়া জানিয়ে সামনের দিকে পা বাড়ালাম। কিছু দূরে হেঁটে গিয়ে আমি পিছন দিকে একবার তাকালাম। তখনও ডাক্তার দাঁড়িয়ে আছেন, আমাকে দেখে হাত নাড়ছেন। মাইল 2 হেঁটে যাবার পর সত্যিই এবার রাস্তা খারাপ পেলাম। ছোট ছোট পাথরের টিলা, উঁচু টিলা মা নর্মদার কোল পর্যন্ত এগিয়ে এসেছে। কোথাও প্লাবিত করে, কোথাও বা সেই সব টিলা ভেদ করে মা নর্মদা বয়ে চলেছে। ডান দিকে তাকিয়ে দেখি বিন্দু পর্বত ঘন জঙ্গলে ঢেকে গেছে। পায়ে চলার দাগ খুঁজে খুঁজে আমি আঁকাবাঁকা পথে হাঁটতে লাগলাম। এইভাবে প্রায় 2 ঘন্টা হাঁটার পর আমি একটা বাঁধানো পরিষ্কার ঘাটে এসে পৌঁছালাম। ঘাট থেকে একটু দূরে 2-4টে পাকা বাড়ি এবং একটা মন্দিরের চূড়া আমি এখানে দেখতে পেলাম। ঘাটে 2জন লোক বসেছিল। তাদেরকে জিজ্ঞাসা করতেই তারা জানালো যে এটাই খলঘাট। ये साटक नदी की संगम है। ये स्थान को साटलिंग तीर्थ ये भी कहा जाता है। वही देखिए साटलिंग की मंदिर वो दिखाई देता है। अब जाइए ना, उधर नागा साधुओं का छावनी पड़ा हुआ है। আমি ঘাটে নেমে নর্মদা স্পর্শ করলাম। হাত মুখ ধুয়ে জল খেলাম। নর্মদার অপর পারে অর্থাৎ দক্ষিণ তটে বহু লোকের বসতি চোখে পড়তে সেই স্থানের পরিচয় জিজ্ঞাসা করতেই সেই 2টি লোক উত্তর দিল, उधर है गांव, गोपालपुरा गांव है, उसका पास में ही कसराबाद की बस्ती है। ঘাটে দাঁড়িয়েই একটু দূরেই মা নর্মদার উপর একটা পুল চোখে পড়ল। আবার আমার কৌতূহলী দৃষ্টি অনুসরণ করে সেই 2টি লোকের একজন আমাকে জানালো, आगरा से जो मुंबई के लिए पक्की सड़क जाती है वो ये नर्मदा को पार करती है, इसी ब्रिज से। नर्मदा जी पानी पर 15 फुट ऊंचू ये पुल है। कहते हैं ब्रह्मा जी ने इस स्थान पर तप किया था। এই বলেই লোক 2টি সেই ভর দুপুরবেলা কানের কাছে হাত রেখে দরাজ গলায় গেয়ে উঠল, रेवाधार अनेक ईत अद्भुत माँ को टाट है, सटक संगम शट शिव অতি সমীপ খলঘাট है। সত্যি ভক্তদের ভাবাচ্ছাসে যাতে কোনো রকম বাধা না পড়ে তাই সতর্ক হয়ে আমি সেখান থেকে ঘাটের উপর দিকে ষাটলিঙ্গি মন্দির লক্ষ্য করে হাঁটতে লাগলাম। আমি মনে মনে ভাবছি, নর্মদা এই অঞ্চলের প্রাণের দেবী। অমরকণ্টক থেকে রেবা সঙ্গম পর্যন্ত মা নর্মদাকে কেন্দ্র করে কত যে প্রবাদ, লোকসাহিত্য, বাংলাদেশের নানা মঙ্গল কাব্যের মতো কাব্য ও ছড়া যে তৈরি হয়েছে তার কোনো ইয়ত্তা নেই। ষাটলিঙ্গি মন্দিরের দুয়ারে এসে পৌঁছে গেলাম। দরজাতে ঠেলা দিতেই দরজা খুলে গেল। পাথরের দেওয়ালে আমি গুনে গুনে দেখলাম
60টি বিভিন্ন ধরনের শিবলিঙ্গ খোদাই করা আছে, আর মন্দিরের মেঝেতেও প্রতিষ্ঠিত আছেন 60টি বিভিন্ন প্রকারের শিবলিঙ্গ। আমি সাষ্টাঙ্গে প্রণতি জানিয়ে দরজা টেনে আমি বন্ধ করছি, এমন সময় হর নর্মদে হর নর্মদে শব্দে কোলাহল উঠল। মন্দিরের বাইরে আমি বেরিয়ে এসে দেখি একজন সাধু, মাথায় জটা চূড়ো করে বাঁধা, হাতে ত্রিশূল, কাঁধে ঝোলা, তার পেছনে প্রায় 30 জন নাগা। তাদের কারো হাতে ত্রিশূল, কারো হাতে মোটা লাঠি, প্রত্যেকেরই কাঁধে ছোট বড় গাঁঠরে। তারা সারিবদ্ধভাবে মন্দির পরিক্রমা করতে লাগলেন। কেউ কেউ শাঁখ, ডিঙা বা ডমরু বাজাচ্ছেন। তাদের সঙ্গে দুজন কুলির কাঁধে তাঁবু ও নিশান। তাদের সঙ্গে দুজন পণ্ডিতও আছেন। তারা মন্দির পরিক্রমা করেই মা নর্মদার ঘাটে গেলেন। আমার পূর্বদৃষ্ট একজন লোক দৌড়ে এসে বললেন, ये साधु छावनी उठाकर चल पड़े, आप परिक्रमा में जाएंगे तो इन लोगों का साथ जाइए, आपका आसानी होगा। আমি মুহূর্তকাল চিন্তা করে সিদ্ধান্তে এলাম লোকটি ঠিকই বলেছে। এই ছোট্ট জামাত্রীর সঙ্গ ধরাই আমার পক্ষে মঙ্গলজনক হবে। সকলের কাছেই আমি শুনে আসছি সুলোপানির ঝাড়ি পথ ভীষণ ভয়ঙ্কর। আমার মা যখন তখন বলে থাকেন, লোক লক্ষ্মী, এই বিদেশে অজানা ভয়ঙ্কর পথে পাড়ি দিতে হলে সাথী থাকা ভালো। আমি তাড়াতাড়ি ঘাটে পৌঁছে তাদের পেছনে গিয়ে দাঁড়ালাম। ঝোলা, গাঁঠরি ও তাম্বু, নিশান প্রভৃতি রেখে সকলেই নর্মদা স্পর্শ করলেন। একজন নাগা ঝোলা থেকে রূপার একটি পঞ্চপ্রদীপ বের করে তাতে ঘৃতসিক্ত তুলার বাতি সাজিয়ে তাদের প্রধান দলপতি সেই জটাজুট চূড়াধারীর হাতে দিলেন। তিনি পঞ্চপ্রদীপ জেলে নর্মদামায়ীর আরতি আরম্ভ করলেন। সঙ্গে সঙ্গে সমবেত কণ্ঠে বন্দনা পাঠ শুরু হল। ওং নমঃস্তুতে দেবী সমুদ্রগামিনী, নমঃস্তুতে দেবী বরপ্রদে শিবে, নমঃস্তুতে লোকোদয় সৌখদায়িনী, हन्नेक भूतौघ समाश्रिते हनघोए। हे समुद्र को जाने वाली देवी, तुम्हें नमस्कार है। हे वरदान देने वाली देवी, हे कल्याण करने वाली देवी, तुम्हें नमस्कार है। हे इस लोक तथा परलोक दोनों लोक में सुख देने वाली देवी, हे अनेक प्रकार से प्राणियों से प्रशंसित पाप रहित देवी, तुम्हें बार बार प्रणाम है। आरती शेष करे दलपति महात्मा निजे एवं अन्यान्य सकलेर माथाय मा नर्मदार जल छिटिए दिएई शिंगा और डमरू बाजाते बाजाते नर्मदार तट धरे हाँटते लागलेन। आमिओ ओदेर पेछने पेछने हाँटते लागलाम। नीरवे बोधहय माइल तीनेक हेঁটে যাওয়ার পর সেই दलपति हेঁকে बोललेन, ये सुंदरेर महल्ला है, इधर थोड़ा विश्राम किया जाए। এই বলে তিনি একটি আবলুস গাছের তলায় উদ্যোগ করতেই একজন নাগা শশব্যস্তে একটি হরিণ ছাল বিছিয়ে দিলেন এবং এক কলকে গাঁজা সেজে দিলেন। অন্যান্য নাগারাও বিভিন্ন গাছের তলায় গিয়ে দলপতিকে আড়াল করে গঞ্জিকা সেবনে রত হলেন। আর আমিও তাদের কাছ থেকে একটু দূরে বসে বিশ্রাম করতে লাগলাম। এই সময় একজন অল্প বয়সী, বোধহয় 34-35 বছর বয়স হবে, একজন নাগা আমার কাছে তিনি এলেন। তিনি এসে আমাকে জিজ্ঞাসা করলেন, आप कहाँ का रहने वाले हो? आप क्या अकेले परिक्रमा कर रहे हो? আমি সংক্ষেপে আমার বৃত্তান্ত বললাম। আমার কথা শুনেই পরিষ্কার বাংলায় তিনি বললেন, আপনি বাঙালি জেনে আমার খুব আনন্দ হলো। আমিও বাঙালি। মেদিনীপুর জেলার বাদাড় গ্রাম আমার জন্মস্থান। বিএ পাশ করে তখন ওই কলকাতায় গিয়ে এমএ পড়ার উদ্যোগ করছি। সেই সময় মেদিনীপুর শহর হতে 10-12 মাইল দূরে ধলহরা নামক গ্রামে শ্রী শ্রী পাগলিমা নামে যোগসিদ্ধা মায়ের কথা আমি শুনি। তার অলৌকিক যোগ বিভূতি ছিল। প্রতিদিনই তার কাছে হাজার হাজার লোক যত যেত আর কি, ভাগ্য গণনা করতে যেত। তার সামনে গিয়ে দাঁড়ালেই তিনি নাম ধাম, কে কি জন্য এসেছে, কোন সমস্যায় পড়ে কে এসেছে, তার প্রতিকারই বা কি, তা তিনি গড়গড় করে বলে দিতেন। আমার মনে হতো যে ভক্ত তার সামনে দাঁড়িয়ে আছে, তার সমগ্র জীবন পট তার সামনে যেন আয়নার মতো প্রতিফলিত হয়ে গেছে। তিনি কেবল দেখছেন আর বলে যাচ্ছেন। এমনকি তার কাছে সেই ধলহরা গ্রামে আস্তে আস্তে ভক্ত কোথায় কোথায় বিশ্রাম করেছিল বা কার কার সাথে কি কি কথা বলেছিল তাও তিনি বলে দিতে পারতেন। তার 9 ইঞ্চি দীর্ঘ একটি ওই অষ্টধাতু নির্মিত গৌরী মূর্তি ছিল। এই শ্রী শ্রী গৌরীই ছিলেন তার ইষ্টদেবী। তার গৌরী পূজার রীতিও ছিল বিচিত্র। একটা ছোট্ট তামার বাটিতে
ছটাকখানিক মধু নিয়ে তিনি মন্দিরে ঢুকতেন বেলা ঠিক 12টায়। ঢুকেই অশ্লীল ভাষায় তিনি গালি পারতেন গৌরীর উদ্দেশ্যে। কিলো বাপ ভাতারি, সবাই জানে শিব তোর ভাতার, তা সেই ভাতারকে তুই পায়ে করে দোলছিস, আবার তাকে ছেলে হিসেবে পেটেও ধরেছিস। বলো ব্রহ্মাণ্ড ভণ্ড দড়ি, নে 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 হাঁকর, আগে তোর পেটের জ্বালা মেটাই। এই বলে তিনি আঙুলে করে মধু তুলে গৌরী মূর্তির ওই ঠোঁটে তিনি ঢোকাতেন। হ্যাঁ, আর সেখানে সঙ্গে সঙ্গে চুকচুক করে নাকি অগ্নিস্ফুলিঙ্গ জ্বলে উঠত। এই ঘটনা নাকি নিত্য ঘটত হাজার হাজার ভক্তের সামনে। সারা মেদিনীপুর জুড়ে তার নাম ছিল, তার অলৌকিক ক্ষমতার কথা ছড়িয়ে পড়েছিল সারা বাংলাদেশ জুড়ে। কলকাতাতেও তার অজস্র ধনীমানী ভক্ত ছিল। আমি এমএতে ভর্তি হওয়ার জন্য তখন উদগ্রীব, কিন্তু বাসার অভাবে আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছি না। সেই সময় আমাদের বাদার গ্রামেরই তার কিছু ভক্ত আমাকে বললেন যে কলিকাতায় আমাদের পাগলি মায়ের অনেক শিষ্য ভক্ত আছেন, তুমি পাগলি মায়ের শরণ নাও, তিনি ইচ্ছা করলেই তোমাকে কলিকাতায় থেকে এমএ পড়ার ব্যবস্থা অতি সহজেই করে দিতে পারবেন। তো সেই আশাতেই আমি আমার বাবা মাকে সঙ্গে নিয়ে পাগলি মাকে দর্শন করতে যাই। গিয়ে তো দেখছি তার সামনে প্রায় 1 মাইল দীর্ঘ লাইন, শুধু মানুষ আর মানুষ। তো আমরাও 3 জনে গিয়ে লাইনে দাঁড়ালাম। তখন ছিল চৈত্র মাস। প্রখর রৌদ্রে দাঁড়িয়ে থাকতে থাকতে আমার বাবা অচৈতন্য হয়ে পড়েন। আমি তাকে ধরে বসিয়ে ছুটে যাই একটা পুকুরে জল আনতে। জল এনে বাবার মুখে আমি ঝাপটা মারছি, এমন সময় জনতার মধ্যে চাঞ্চল্য দেখা গেল। রব উঠল, পাগলিমা আসছেন। আমি চোখ ফিরিয়ে দেখলাম নগেন সাধু নামে তার এক ভীমকায় ভক্ত চিৎকার করে বলতে বলতে আসছেন, বাদার হতে ঈশান মাইতি নামে কেউ এসেছে, এসে থাকলে হাত তোল, হাত তোল। আমি তাড়াতাড়ি দাঁড়িয়ে হাত তুললাম। নগেন সাধুর পিছনেই ছিলেন পাগলিমা, স্বর্ণকান্তি দ্যুতি, স্বর্ণকেশী ভৈরবী মূর্তি, কপালে বড় সিঁদুরের ফোঁটা, সিঁথিতেও সিঁদুর। বেটেখাটো মানুষটি আমাদের কাছে এসে বাবার মাথায় তিনি হাত দিলেন। বাবা চোখ মেলে তাকাতেই তিনি বললেন, আগে একটু জল খাতে কি। তারপর নগেন সাধুর দিকে তাকিয়ে তিনি বললেন, শোন, একে কোলে করে ওই আসুদ গাছটার তলায় নিয়ে গিয়ে বসিয়ে দে, আর আশ্রম থেকে ভোগ এনে খাইয়ে দে, এক্ষুনি দে, এক্ষুনি দে। এরা আগে 3 জন খাবে, তারপর গৌরী খাবে, বুঝেছিস? তারপর তিনি আমার দিকে তাকিয়ে বললেন, তোর এমএ পড়া হবে না বাছা, তোর সন্ন্যাস বৃত্তি। ঝাড়েশ্বরের থানে তমাল নদীর ধারে তুই পড়ে থাকবে, যা, ঝাড়েশ্বর লোক জুটিয়ে দেবেন, যা। এই বলে তিনি আশ্রমে ফিরে গেলেন। একটু পরেই সেই নগেন সাধু বললেন, তোমরা খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণ বিশ্রাম করে বাড়ি ফিরে যাও। পাগলি আমাদের স্বয়ং ব্রহ্মময়ী, বেটি একবার যা বলে দিয়েছে তার আর রদ বদল হবে না। আমি ছিলাম ডাকাত, বুঝেছ, এই বেটির পাল্লায় পড়ে আমি সাধু বনে গেছি। দীর্ঘ 40 বছর ধরে আমি তো মাকে তো দেখছি। যাও যাও যাও, তোমরা বাড়ি চলে যাও। আমি বললাম, আপনার কথা মানতে পারলাম না, দৈবই সব নয়, পুরুষকার বলে একটা কথা আছে। আমি এমএতে ভর্তি হয়েই মার সঙ্গে দেখা করব। আমার কথা শুনে তিনি অট্ট হাসিতে ফেটে পড়লেন। হাসতে হাসতেই তিনি ছড়া কাটলেন, কত গেল রথরথী, শেওড়া তোলায় চক্কর্তি। আমরা কতটা হতাশ হয়ে ফিরে এলাম ধলহরা থেকে। বাড়ি যেতে যেতে বাবা বলেছিলেন, মতি, তুই কিছু ভাবিস নি, তুই আমার একমাত্র ছেলে, আমার 100 বিঘা জমি আছে, জমি বেচে বেচে আমি তোর পড়ার খরচ চালাবো, মেসের খরচাও চালাবো। তুই কয়েকদিন পরেই কলকাতায় চলে যা, একটা মেসে থাকা খাওয়ার ব্যবস্থা করে এমএতে তুই ভর্তি হয়ে যা। কিন্তু সত্যি বলতে কি, মানুষ একরকম ভাবে আর ঘটে যায় আরেক রকম। আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ না পুরালে বাঞ্ছা কে পুরাতে পারে। বাড়ি ফিরে যাওয়ার 3 দিন পরেই আমি প্রবল জ্বরে আক্রান্ত হলাম। আমার গায়ে বসন্তের গুটি দেখা দিল। মা বাবার অক্লান্ত সেবা এবং স্নেহ স্পর্শে আমি 15 দিন পরে সুস্থ হয়ে উঠলাম। কিন্তু আমার মা পড়লেন মারাত্মক বসন্ত রোগে। কবিরাজ বললেন, রক্তচামদল বসন্ত। সারা শরীরে লাল ছোট ছোট ঘামাচির মতো গুটি বেরোলো। মাত্র 3 দিন রোগ ভোগ করেই তার জীবনের অবসান ঘটল। এরপর বাবার শরীরেও বসন্ত দেখা দিল। 11 দিনের দিন তিনি গত হলেন। আমার শরীরেই কাল রোগ প্রথম এসে ছোবল মেরেছিল। আমি বেঁচে গেলাম, কিন্তু আমার বাবা মা তারা চলে গেলেন। আমার সব স্বাদ
চূর্ণ বিচূর্ণ হলো। আমি একদিন গ্রাম ছেড়ে, সেই শ্মশান ভূমি ছেড়ে আমি বেরিয়ে পড়লাম পথে। ঘুরতে ঘুরতে একদিন গ্রামের নির্জন কালী মন্দিরে আমি রাত্রিবেলা আশ্রয় নিলাম। মন্দির বলতে একটা খড়ের আটচালা, শ্মশান। শ্মশানের ধার দিয়েই একটা ছোট নদী বয়ে চলেছে। সকাল হতেই একজনকে আমি জিজ্ঞাসা করলাম, এটা কোন নদী? লোকটি উত্তর দিল, তমাল নদী। আপনি ঝাড়েশ্বরের মন্দির যাবেন তো? নদীতে এক হাঁটু জল পেরিয়ে চলে যান, ওই তো মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, ওদিকেই যান। তমাল নদী ও ঝাড়েশ্বরের নাম শোনা মাত্রই আমার পাগলি মায়ের কথা মনে পড়ে গেল। বুঝলাম তিনি অমোঘ নিয়তির অদৃশ্য বিধান সেদিন শুনিয়েছিলেন আমাকে। তমাল নদীতে স্নান করে আমি গিয়ে পৌঁছালাম ঝাড়েশ্বর মন্দিরে। সেখানে পৌঁছে দেখি পাঁচটা বিরাট বিরাট বটগাছ ঘিরে আছে মন্দিরকে। মন্দিরের পেছনেই এক বিরাট দিঘি। বটগাছের তলায় ধুনি জেলে বসে আছেন এক সাধু। আমি তার কাছেই দীক্ষা নিই। ঝাড়েশ্বরে দুদিন থেকে সেই সাধুর সঙ্গেই কাশীতে পৌঁছাই। কাশীতে কৃমকুণ্ডে কেনারাম বাবার মঠ থেকে আমি ব্যাকরণ ও কাব্য পড়তে আরম্ভ করে উপাচার্য উপাধি আমি প্রাপ্ত হই। আমি যে মহাত্মার সঙ্গে কাশীতে পৌঁছেছিলাম তিনি ছিলেন অঘোরপন্থী। কেনারাম বাবার মঠটাও অঘোরপন্থীদের আখড়া। অঘোরপন্থীদের বীভৎস কার্যকলাপ আমি সহ্য করতে পারলাম না। ইতিমধ্যে আমার আশ্রয়দাতারও দেহান্ত ঘটেছে। সেই সময় প্রয়াগে অর্ধকুম্ভ মেলা হচ্ছিল। আমি কাশী ছেড়ে প্রয়াগে চলে যাই। সেইখানেই এই মহাপুরুষের দর্শন পাই। এর নাম শ্রী শ্রী নগেন্দ্র ভারতী। নর্মদা তটের প্রসিদ্ধ মহাত্মা, নর্মদা পরিক্রমার অন্যতম প্রবর্তক কমল ভারতজির গদির বর্তমান মহান্ত ইনি। এবার আপনার বৃত্তান্ত কিছু আমাকে বলুন, আমি আপনার বিষয়টা একটু জানি, বলুন। আমি তাকে বললাম, আপনি এতক্ষণ ধরে যা শোনালেন তা হলো মার কাছে মাসির বাড়ির গল্প। কারণ আপনার বর্ণিত স্থান এবং নিয়তির অমোঘ খেলা সবই আমার ঘনিষ্ঠভাবে জানা এবং চেনা। আপনার বাদাড় গ্রাম আমি চিনি। বাদাড় গ্রামে কংসাবতী নদীর তীরে যে বিখ্যাত জগন্নাথ মন্দির, তার স্বত্বাধিকারী পেরিয়াল বাড়ি আমার বাবার মামা বাড়ি। সেই দাদুর বাড়ি আমি বাবার সঙ্গে 2-3 বার গিয়েছি। আমার জন্মস্থান কালিয়াড়া গ্রাম। আমাদের গ্রাম হতে 11 মাইল দূরেই অকড়া, বাজারচণ্ডী, কুলিয়াড়া, মিউদিপুর, রামনগর, মকসুদপুর প্রভৃতি গ্রাম পেরিয়েই আপনার বাদাড় গ্রাম। ধলরা গ্রামের পাগলিমা আমার অত্যন্ত পরিচিত, অত্যন্ত কাছের মানুষ। তিনি তান্ত্রিক ছিলেন বলে এবং তন্ত্রের প্রতি আমার বাবার অশ্রদ্ধা ছিল বলে আমি যখন তখন তার কাছে যেতে পারতাম না, অর্থাৎ আমার বাবা আমাকে যেতে দিতেন না। আমার বাবা ছিলেন কট্টর বেদপন্থী, অগ্নিহোত্রী সাগ্নিক ব্রাহ্মণ। তিনিই আমার জীবনের যথাসর্বস্ব। তবুও একবার তার অনুমতি নিয়ে আমি পাগলিমাকে দর্শন করতে গিয়েছিলাম। তখন আমার বয়স হচ্ছে 9 বছর। সবেমাত্র তখন আমার উপনয়ন হয়েছে। আমার বাবার কথা বাদ দিলে একথা অস্বীকার করে লাভ নেই যে মহাযোগিনী পাগলিমাই দর্শন আমার জীবনের প্রথম সাধু দর্শন। আমি মুহুর্মুহু সমাধি অবস্থা তার দেখেছি। ধলরা গ্রামে বহু আত্মীয় আছেন, তাদের বাড়ি গেলেই আমি পাগলিমাকে দর্শন করতে যেতাম। তিনি গৌরী মূর্তির ঠোঁটে মধু ছোঁয়ালেই যে আলো জ্বলে উঠত তা অন্তত 10 বার আমি নিজের চোখে দেখেছি। তার অলৌকিক বিভূতির অনেক ঘটনা আমার জানা আছে। একবার আমার দাদা, আমাদের গ্রামবাসী পুটিরাম পাত্র, ওই পাগলি মায়ের এক ভক্তের সঙ্গে পাগলিমাকে দর্শন করতে গিয়েছিলেন। তিনি তার সামনে দাঁড়িয়েই ভাবাচ্ছন্ন অবস্থায় বলতে লাগলেন, এই যা যা, গেল রে, গেল গেল, যাক যাক, ঠিক মতো লাফিয়ে ধরতে পারল না, তোর মায়ের স্বরের বাটি বেঁচে গেল। পরে স্বাভাবিক কণ্ঠস্বরে বললেন, তোর মা ঘি করবার জন্য এক বাটি স্বর শিখাতে রেখেছে। একটা বিল্লি ঝাঁপ দিয়েছিল স্বরের বাটি লক্ষ্য করে, কিন্তু তোর বোন সময় মতো এসে পড়ায় রক্ষা পেল। কিছুক্ষণ পরেই আবার ভাবের ঘরে তিনি বলতে লাগলেন, ভীষণ কালবৈশাখী ঝড় উঠেছে, ভীষণ বৃষ্টি শুরু হয়ে গেল, মুহুর্মুহু বাজ পড়ছে। তোর বাবা আমার নিন্দা করে, এবার বামুন জব্দ হবে। একটা বাজ মাথায় পড়লেই বামুন একেবারে কাত। তার কথায় দাদা এবং অন্যান্য সকলেই চমকে আকাশের দিকে তাকিয়ে দেখলেন আকাশ পরিষ্কার। বেলা তখন 4টা, চারদিক রোদে ঝলমল করছে। পরক্ষণেই পাগলিমা বললেন, না, তোর বাবা রক্ষা পেয়ে গেল। তোর বাড়ির পূর্ব দিকের মাঠের মধ্যে ঝাঁকড়া আশুদ গাছটা আছে, তার তলায় তোর বাবা দৌড়ে এসে দাঁড়িয়ে পড়েছে। বাবা, ও বামুনের চোখে আগুন, মুখে আগুন, ফুঁয়ে আগুন। বাজের বাপেরও ক্ষমতা নেই ওই বামুনের ক্ষতি করতে।
দাদা পরদিন বাড়িতে এসে মিলিয়ে নিয়েছিলেন স্বরের বাটিতে বিল্লির ঝাঁপ, কালবৈশাখী ঝড়ের মুখে বাবার অশ্বত্থ গাছের তলায় দাঁড়ানো, মুহুর্মুহু বাজ পড়া প্রভৃতি ঘটনা সব সময় সব কাল সবই অক্ষরে অক্ষরে ঠিকই আছে। কাজেই আপনি একটু আগে বলছিলেন কেউ পাগলি মায়ের চোখের সামনে এসে দাঁড়ালেই তার সমগ্র জীবনপট, ভূত ভবিষ্যৎ বর্তমান যেন একটা আয়নার মতো স্বচ্ছভাবে প্রতিফলিত হয়ে উঠত তার সামনে, এবং তার অলৌকিক দৃষ্টি প্রদীপে সবই ভেসে উঠত, তাতে কোনো সন্দেহ নেই। তার তিরোধানের সময় আমি উপস্থিত ছিলাম। 1950 সালের বাসন্তী পূজার দিন তিনি যোগাসনে বসে মহাসমাধিতে তিনি প্রবেশ করেন। মৃত্যুর 15 দিন আগে থেকে তিনি তার দেহান্তের তিথি, বার ও ক্ষণ সকল ভক্ত ও শিষ্যদের কাছে পূর্বাহ্নেই তিনি জানিয়ে দিয়েছিলেন। তার পরের বছরেই ফাল্গুন মাসে শিব চতুর্দশীর দিন আমার বাবাও যোগস্থ হয়ে দেহ রক্ষা করেন। বাবার শ্রাদ্ধান্তেই আমি গৃহত্যাগ করে ঘুরে বেড়াচ্ছি। বাবার খুব ইচ্ছে ছিল আমি মা নর্মদার পরিক্রমা করি। তিনি দেহে থাকাকালেই এমএ পরীক্ষা দেবার পরেই আমাকে পাঠিয়েছিলেন অমরকণ্টকে। সেবার অমরকণ্টক হতে জব্বলপুর পর্যন্ত আমি ঘুরে বেড়াই। বাবার দেহান্তের পর তার ইচ্ছে এবং আদেশ পালনের জন্য আমি বেরিয়ে পড়েছি। অমরকণ্টক হতে রেবা সঙ্গম পর্যন্ত সমগ্র নর্মদা আমি পরিক্রমা করার জন্যই এসেছি। এইখানেই আমার জীবনের সঙ্গে আপনার জীবনের একটা মর্মান্তিক সাদৃশ্য দেখছি। আপনার পিতার মৃত্যুর পর আপনি সংসার ত্যাগ করে বেরিয়ে এসেছেন, আর আমার ক্ষেত্রেও তাই। বাবাকে হারিয়ে আমার জীবনের গতিপথ একেবারে বদলে গেছে। আমার কথা শেষ হতে না হতেই মহন্ত মহারাজ হাঁক পাড়লেন, अभी सब तैयार हो जाओ, यात्रा करेंगे। মতিন্দর কাহা? মতিন্দর মতিন্দর অর্থাৎ মতীন্দ্র ভারতীজি ত্রস্ত ব্যস্তে উঠে দাঁড়ালেন। আমার হাত ধরে বললেন, চলুন আপনাকে গুরুজির সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমি তার সঙ্গে গিয়ে মহন্ত মহারাজকে অভিবাদন ও দণ্ডবোধ জানালাম। মতীন্দ্রজি তাড়াতাড়ি আমার পরিচয় ও আনুপূর্বিক বৃত্তান্ত জানাতেই মহন্তজি আমাকে হাসি মুখে বললেন, মতিন্দর কা দোস্ত हमारा भी दोस्त, आप हमारा पास में चलिए, गप गपाते अर्थात गल्प करते करते हम लोग चलेंगे। ইতিমধ্যে নাগারা প্রস্তুত হয়ে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে পড়েছেন। মহন্তজি রব তুললেন, হর নর্মদে, হর নর্মদে, হর নর্মদে। বেলা তখন বোধহয় 2টো বা 2:30 হবে। নাগারা যথারীতি ডমরু মাঝে মাঝেই বাজাতে লাগছেন। আমি তার পাশে পাশেই গল্প করতে করতে হাঁটতে লাগলাম। তিনি বলতে থাকলেন, মতিন্দর খুব যোগনিষ্ঠ। প্রয়াগের কুম্ভমেলায় ওর সঙ্গে আমার সংযোগ ঘটে। আমি ওকে সন্ন্যাস দিয়েছি। ওর সেবায় আমি খুবই সন্তুষ্ট। ছেলেটি ভীষণ বুদ্ধিমান ও বিদ্বান। আজকাল আমার ওকে ছাড়া একেবারেই চলে না। শুনলাম তুমি তার একরকম গ্রামবাসী বললেই চলে। নর্মদা মার মহিমা বলে তো শেষ করা যায় না। নর্মদা পরিক্রমাই একটা মহা তপস্যা। তাই আমার দাদাগুরু ব্রহ্মলীন মহাত্মা কমল ভারতজি নর্মদা পরিক্রমার মাহাত্ম্য ও প্রচারকে ব্রত হিসেবে গ্রহণ করেছিলেন। আমি তাকে বললাম, আমি মণ্ডলেশ্বরে আপনার আশ্রমে শুনে এসেছিলাম কোনো গুরুতর প্রয়োজনে আপনি নাকি গুজরাট গিয়েছেন। এভাবে আপনার সঙ্গে দেখা হয়ে যাবে সত্যি আমি ভাবতেও পারিনি। আপনি তো এভাবে জঙ্গলের পথে পদব্রজে না গিয়ে ট্রেন বা বাসে প্রভৃতির সাহায্যে গুজরাট যেতে পারতেন। তিনি বললেন, হ্যাঁ তা যেতে পারতাম। আনুষ্ঠানিকভাবে 3বার মা নর্মদার পরিক্রমা আমি করেছি। গুজরাটে আমাদের দাদাগুরুর আমল থেকে আমাদের বহু শিষ্য ভক্ত আছে, তাই প্রতি বছরই এই সময় একবার করে গুজরাট যেতেই হয়। কিন্তু আমি সম্প্রতি 5 জন নতুন ভক্তকে সন্ন্যাস দিয়েছি। ভাবলাম যদি মণ্ডলেশ্বর থেকে কড়াই প্রসাদ করে পরিক্রমা ওঠাই এবং ভারতে গিয়ে রেবা সঙ্গমে পরিক্রমা শেষ করি, তাহলে সেই বেচারাদের একরকম রুন্ডা পরিক্রমা শেষ হয়ে যাবে। এতে অনেকটা পুণ্যও হবে। তাই সেইভাবেই চলছি। আমি খলঘাটে 7 দিন ছিলাম। সেখানে মহারুদ্র যজ্ঞের আয়োজন আমি করেছিলাম। অগণিত ভক্তের ভিড় হয়েছিল, বুঝেছ, তাই আমি আটকে পড়েছিলাম। যাক, তাতে তো আমার ভালোই হয়েছে, নতুবা তোমার সঙ্গে দেখা হতো না। তুমি আমার আশ্রম হতে ফিরে এসেছ। সেখানে যে অপদার্থরা রয়েছে অনুমান করছি তারা অতিথি বা অভ্যাগত হিসেবে নিশ্চয়ই তোমার আপ্যায়ন করেনি। ভালোই হয়েছে। মা নর্মদা এইভাবে তোমাকে মিলিয়ে দিয়ে আমার সেই অপরাধ তিনি খণ্ডন করালেন। আমি বললাম, না না, আপনার আশ্রমে 2 জন সন্ন্যাসীর সঙ্গে আমার দেখা হয়েছিল। আমি তাদের কাছে অভ্যাগত হিসেবে আতিথ্য গ্রহণ করতে তো আমি যাইনি।
আমি পণ্ডিত ভট্টনারায়ণজির বাড়িতে আমি উঠেছিলাম। তিনি এবং তার ধর্মপত্নী আমায় যথেষ্ট যত্ন করেছেন। আমি তার সঙ্গেই আমি আপনার আশ্রমে গিয়েছিলাম আপনার খোঁজ করতে। আপনার সঙ্গে দেখা করার আমার খুব আগ্রহ ছিল। মা নর্মদা আমার সেই ইচ্ছা এইভাবে পূরণ করেছেন। খলঘাটে তাই সহসা দেখা হয়ে যেতে তখন আপনারা প্রস্থানোদ্যত জেনে আমি পত্রপাঠ খলঘাট থেকে আপনাদের জামাতের সঙ্গ ধরেছি, বা বলতে পারেন আপনাদের পিছু নিয়েছি। এই বলে আমি হেসে ফেললাম। তিনিও হাসতে হাসতে বললেন, ভালোই করেছ। মতিন্দরকে আমি সন্তানের মতো ভালোবাসি। বৃদ্ধ হয়েছি, যদি আমার গুরুচক্রে তার নাম ওঠে তাহলে হয়তো আমার অন্তিমকালে তাকেই পরবর্তী মহান্ত পদে আমি অভিষিক্ত করে যাব। মতিন্দরের দেশের লোক বলে তুমি আমার সন্তান তুল্য। তাছাড়া তুমি পিতৃ আদেশে মা নর্মদার পরিক্রমার মতো সুকঠিন ব্রত তুমি গ্রহণ করেছ বলে আমার মন দ্রবীভূত হয়েছে। তুমি আমার সম্প্রদায়ের হও আর না হও, আনুষ্ঠানিকভাবে তুমি সন্ন্যাস গ্রহণ করো আর না করো, যারাই মা নর্মদার পরিক্রমা করেন তারা সকলেই নর্মদার সন্তান। সেই হিসাবে আমরা সকলেই সহোদর ও সুহৃদ। এই শিক্ষাই আমাদের দাদাগুরু কমল ভারতজি আমাদেরকে দিয়ে গেছেন। তুমি কিছুদিন থাকতে থাকতেই তুমি বুঝতে পারবে আমাদের কোনো সাম্প্রদায়িক গোঁড়ামি নেই। তুমি কোনো সংকোচ না করে আমাদেরকে তুমি নিজের লোক ভেবেই ভারতের রেবা সঙ্গম পর্যন্ত আমাদের সঙ্গেই তুমি থাকো। ধর্মপুরী থেকেই আমাদের যে যাত্রাপথ শুরু হবে, সেই যাত্রা হবে কঠিনতম পরীক্ষার মধ্য দিয়ে, পরিক্রমাবাসীর অগ্নি পরীক্ষা। এই অগ্নি পরীক্ষার নাম সুলোপানির ঝাড়ি, বুঝেছ? যেমন কঠোর পাহাড়ি পথ, তেমনি ভয়ঙ্কর গভীর জঙ্গল। দক্ষিণ তটে ওই রাজঘাট থেকে সুলোপানির মহাদেবের মন্দির আর কি। আর এই উত্তর তট চিলখোদা থেকে পিপ্পলাদের আশ্রম পর্যন্ত এই জঙ্গলের সীমানা, বুঝেছ? তো এই তটেও সুলোপানির মন্দির আছে। উভয় তটেই কিন্তু ঘন গভীর জঙ্গল। মুন্ড মহারণ্য বা ওঙ্কারেশ্বর ঝাড়িতেও হিংস্র সাপদের ভয় তো সেখানে আছে, কিন্তু এই অঞ্চলে তাদের সংখ্যা অনেক বেশি। তারপর আছে দুর্দান্ত ভিলদের লুটপাট অত্যাচারের ভয়। কাজেই দলবদ্ধ হয়ে একসঙ্গে যাত্রা করাই ভালো। তুমি যতদিন আমার জামাতে থাকবে ততদিন তুমি আমার সন্তানের মতোই থাকবে। অন্তত আমি তোমাকে সেই চোখেই দেখব। মা নর্মদাকে প্রণাম জানিয়ে এই এপিসোড এখানেই বিরাম দিচ্ছি। আপনি শুনছিলেন যোগী পুরুষ শ্রী শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী মহাশয় রচিত দিব্য পুস্তক তপভূমি নর্মদা। আপনি যদি এই দিব্য পুস্তক সংগ্রহ করতে চান, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, আপনি সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন। আমাদের এই সনাতনী ভারতবর্ষের যে গরিমা, যে গৌরব, তার এই কথা আপনি বাকিদের মধ্যে ছড়িয়ে দিন। ভিডিও শেয়ার করুন, লাইক করুন এবং আপনার অনুভব কমেন্টে অবশ্যই জানান। এই পরিক্রমা এখনও অনেকটা পথ বাকি, তাই আপনি সঙ্গে থাকুন। মা নর্মদার কৃপা আপনার উপর বর্ষিত হোক। পরবর্তী এপিসোডে আবার আমাদের পরিক্রমা আমরা শুরু করব। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।